শরীরের আঘাত শরীরে থেকে যায়, শরীরের আঘাত ব্রেন গিয়ে পৌঁছায়, কিন্তু বান্দার দিল এমন একটা দামি জায়গা, এই জায়গায় আঘাতটা আরশ পর্যন্ত পৌঁছায় যায়। আর একটু জোরে, এই মুখের লক্ষবার ডাক, লক্ষবার চিৎকার, সামনের জন 1 মাইল দূরে আওয়াজটা না যাওয়াটা সম্ভব হতে পারে, কিন্তু একজন বোবা মানুষের দিল থেকে মহাব্বতের আওয়াজটা পর্যন্ত লামকান পর্যন্ত পৌঁছায়। দিল এমন একটা জায়গা, মানুষের অন্তর এমন একটা জায়গা, যে জায়গাকে রব্বুল আলামিন স্পেশাল ভাবে তৈরি করেছেন, স্পেশাল ভাবে এমন ভাবে সাজিয়েছেন। রব্বুল আলামিন মানুষের দিলটাকে নিজের জন্য চেয়েছেন, নিজের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। ওই দিলের জায়গাটা এত চমৎকার এবং হাই পাওয়ারি একটা জায়গা যে আপনি দিল থেকে ছাড়া কপালের লক্ষ্যটা সিজদা যদি নামাজেরও দেন, সেটা না পৌঁছলেও যেদিন দিল থেকে আসা একটা সিজদা রবের দরবারে হয়ে যাবে, সেটাই আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। সে দামি জায়গার নাম কি বলেছিলাম? একটু সবাই বলি, যাদের কাছে আছে তারা একটু আওয়াজ দিয়ে বলে, সে দামি জায়গার নাম কি? এই দিল জায়গাটা এত দামি, অন্তরের জায়গাটা এত দামি। আপনি যদি মুসলমান হয়ে কোন বিধর্মীর দিলে আঘাত দেন, রব্বুল আলামিন সেটারও বিচার করবে। সুবহানাল্লাহ বলছেন না? বুঝবেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ। কোন মুসলমান হয়েও, এটা আমাদের বুঝার জন্য, কোন নামাজি হয়েও যদি কোন একজন বেনামাজি সাপ্তাহিক নামাজের দিলও আঘাত দিই, সেটার বিচার রব্বুল আলামিন করবে। ইসলাম কত চমৎকার জানেন? কোন নামাজি ব্যক্তি যদি নামাজের উপর অহংকার করে, কোন একজন বেনামাজি ব্যক্তিকে যদি সবার সামনে অপমান করে, তার গোপন খবর, দোষের খবর প্রকাশ করে যদি সমাজে তাকে লাঞ্ছিত করে যে তুই তো নামাজ পড়স না বেটা, আল্লাহ তাআলা ওই নামাজের নামাজকেও ক্যান্সেল করে দিবেন। সুবহানাল্লাহ বলে না? আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। কোন একজন নামাজি যদি নামাজের উপর অহংকার করে, আরেকজনকে হেয় করে, রব বলে যে তোর মতো নামাজির নামাজ আমি রবের দরকার নাই, আমি রবের দরকার নাই, আমি রবের দরকার নাই। বান্দা নামাজি বলে যে মাওলা 5 ওয়াক্ত পড়েছি তো, রব বলে যে আমার দরকারই নেই। আল্লাহ আমি ঘুম থেকে উঠে ওযু করে নামাজ পড়েছি তো, রব বলে যে আমার দরকারই নাই। বান্দা বলে যে আল্লাহ আমি ব্যস্ততাকে ফেলে দোকান বন্ধ করে নামাজ পড়েছি তো, রব বলে যে আমার দরকারই নেই। এবার বান্দা জিজ্ঞেস করে যে আমি এত বছর নামাজ পড়লাম তোমার জন্য, দরকার নাই কেন? রব বলে যে তুই আমার জন্য তো পড়ছই নাই, আমার জন্য তো পড়স নাই, আমার জন্য পড়লে তুই তো অহংকারী হতি না, তুই তো বিনয়ী হয়ে যেতি, আদবওয়ালা হয়ে যেতিস। ইসলাম বুঝাটাকে বড় ডিমান্ড করে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি যদি আপনাদেরকে একটু ক্যালকুলেশন আনি, উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, আর যারা তালেবুল ইলম ভাইরা আছেন, আলেম উলামা আছেন, আপনারা শুধু আমাকে একটু দোয়া ট্রান্সফার দিতে থাকুন। আজকে একটু গলার অবস্থাও খারাপ। জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে বা একটু জোরে বলি? এই জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার আছে, নেক আমলের দরকার আছে। নেক আমলের একটা অংশ হচ্ছে নামাজ, কোনো সন্দেহ? নেক আমলের একটা অংশ হচ্ছে রোজা। আচ্ছা, কেউ কি আমরা জানি যে কত ওয়াক্ত নামাজ থাকলে জান্নাতে যাওয়া যায়? বলতে পারবো যে এত ওয়াক্ত নামাজের অঙ্ক ফিল আপ হলেই সে জান্নাত পাবে? এমনও তো হতে পারে 50 ওয়াক্ত নামাজিওয়ালা জাহান্নামে চলে যাচ্ছে, আবার 30 ওয়াক্ত নামাজিওয়ালা জান্নাতে চলে যাচ্ছে। হতে, আমি সবার আওয়াজ চাচ্ছি, হতে। এমনও হতে পারে 6 মাস রোজা রাখনেওয়ালা জাহান্নামে চলে যাচ্ছে, আবার 3 মাস রোজা রাখনেওয়ালা জান্নাতে চলে যাচ্ছে। এবার আমরা যখন আমাদের জ্ঞানের সীমা দিয়ে বিবেচনা করি,
আমাদের চোখে ফার্স্ট হচ্ছে সেই ব্যক্তি যে ওই 10 জন ছাত্রের ভিতরে সর্বোচ্চ নাম্বার যে পেয়েছে সে হচ্ছে ফার্স্ট ক্যাটাগরিতে। 6 জন ব্যক্তির মধ্যে 6 জন ছাত্রের মধ্যে যে 500 নাম্বার পেয়েছে সে ফার্স্ট নাম্বার, যে 400 পেয়েছে 2 নাম্বার, যে 300 পেয়েছে সে 3 নাম্বার। সিরিয়াল মেনটেনটা আমরা নাম্বার দিয়ে করে থাকি, কথা বলেন ঠিক কি না? কিন্তু রব্বুল আলামিনের সিস্টেম এটা নয়। রব্বুল আলামিন হায় হায় হায়, রব্বুল আলামিন অঙ্ক দেখে না, সংখ্যা দেখে না, পরিমাণ দেখে না, রব্বুল আলামিন কোয়ালিটি দেখে, কোয়ালিটি দেখে, কোয়ালিটি। কার ইবাদতে কতটুক কোয়ালিটি ফুল হয়, কার ইবাদতের জিকিরের ভিতরে কতটুক প্রেমের কোয়ালিটি থাকে, কার ডাকার মধ্যে কতটুক ভক্তি, শ্রদ্ধা, আকাঙ্ক্ষা, ভালোবাসা থাকে, যার স্মরণের মধ্যে কতটুক নম্রতা থাকে, কার সিজদার মধ্যে কতটুক বিনয়ী থাকে। রব্বুল আলামিন ইবাদতের কোয়ালিটি দেখে, ইবাদতের কোয়ালিটি থেকে। তাই তো আলেম ওলামারা বলে কোরআনের আয়াতের ছায়া দিয়ে যদি নামাজের ধরন শিখতে চাও একজন আলেমের দরবারে বসে যাও, যে কোরআন হাদিসের জ্ঞান রাখে, শাস্ত্র শরীয়তের জ্ঞান রাখে, এমন আলেমের কাছে তুমি বসে যাও। সেখান থেকে তুমি রুকু, সিজদা, তাসবিহ, তাহলিলের নিয়মটা শিখে যাও। আর কোয়ালিটি শিখতে গেলে ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়া আয়াতের উপর আমল করে আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়েছে এমন বান্দাদের সাথে বন্ধুত্ব করে ফেলো। আল্লাহু আকবার। নবীর উম্মতের একবার বলেন সুবহানাল্লাহ। যতজন আছেন নবীর উম্মত, আমার নবীর উম্মত, রহমতুল লিল আলামিনের উম্মত, তারা একবার বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত থাকলে আপনাদের উপর আমার কোনো দাবি নেই, ঈসা নবীর উম্মত থাকলে আপনাদের উপর কোনো অধিকারই নেই, কিন্তু আমার নবীর উম্মত যারা আছে ওয়া তোমারা হ দেন না যাতে জাত টানে কেরা গাত টানে কেন মাতি মাতি হ না। যারা নবী রহমতুল লিল আলামিনের উম্মত তারা 2 হাত তুলে একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। একটা হচ্ছে অঙ্ক, সংখ্যা, 1 2 3 4 5 6 7। 10-এর চাইতে 20 বড়, 20-এর চাইতে 30 বড়, 30-এর চাইতে 40 বড়, যেটা আমরা জানি। এবার একজন 1 কোটিওয়ালা টাকার মালিক যদি এখানে চলে আসে, তার ভাবের কোনো শেষ। কেন জানেন? কারণ সে জানে এখানে যতজনই আছে সব হাজারওয়ালা। সে জানে যে এখানে যারা আছে সবাই কি ওয়ালা, বেশির থেকে বেশি লাখওয়ালা। আমার মতো কেউ যদি সেই মুহূর্তে একজন 10 কোটিওয়ালা চলে আসে, সাথে সাথে সে দেখবেন এরকম হয়ে যায়। জোরে 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 জোরে। কিরে এতক্ষণ তো তোর পা মাটিতে পড়ে না, আর বস আইসি দে। কথা বলেন ঠিক কিনা? এবার যদি 50 কোটি টাকার মালিক চলে আসে, দুজন বিলাইয়ের মতো, কিরে ভাই এতক্ষণ ওই ওনার ফ্যাক্টরিতে আমার ব্যবসার লেনদেন উনি দেয় বলে তো আমরা পাই, উনি যদি বন্ধ করে দেয় আমার কোটি কোটি গেছে। দুনিয়ার সিস্টেম হচ্ছে যত বড় আসবে নিম্নরা তত ছোট হয়ে থাকবে। এবার বড়কে যার কাছে কোটি টাকা আছে, বড়কে যার কাছে অনেকগুলা গাড়ি আছে, বড়কে যার 10-12টা বিল্ডিং আছে, বড়কে যার নিজস্ব একটা ডুপ্লেক্স একটা বাড়ি থাকে, বড়কে যার কানি কানি জমি থাকে, বড়কে আমাদের সমাজে যেটা বড় লোক আর কি, যে সুন্দর সুন্দর ব্র্যান্ডেড পোশাক পরে, বড়কে যার মোবাইলের পিছনে একটা আপেল কাটা থাকে। বলেন না রে ভাই? দামিকে যার পকেটের মোবাইলের পিছনে একটা আপেল কাটা থাকে, বড়কে যার ওই জুতা থাকবে বড় বড় ব্র্যান্ডের একটা ব্যবসা আপের মধ্যে থাকবে, গড়ি থাকবে কি রোলেক্স না ফুলেক্স কি যা আছে তা আর কি, গাড়ি থাকবে কি মার্সিডিজ ব্রান্ডের, যার কাছে অনেকগুলো আছে। দুনিয়ার চোখে সে বড় লোক,
কিন্তু হাসরের ময়দানে দেখা যাবে ওই রকম বড় লোকগুলা বিচারের কাঠগড়ায় হিসাবে তার হয়ে থাকবে, আর দুনিয়ার গরিবেরা হিসাব দিয়ে জান্নাতের দিকে আল্লাহ রহমত দিয়ে চলবে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার মতো গরিবগুলো আরো জোরে বলেন, আরো জোরে। তখন কুটিপতি তারে দেখে বলবে, অন্য জবাব দে, তুই ননার দারোয়ান আসিলি দি। তখন দারোয়ানে বলবে, আল্লাহর দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ আমার দারোয়ান বানায় রাখছিল, ড্রাইভার বানায় রাখছিল, গরিব বানায় রাখছিল, চাকরিজীবী বানায় রাখছিল, ভ্যান গাড়িওয়ালা বানায় রাখছিল, অটোওয়ালা বানায় রাখছিল। মেশিনের কাজ করছিলাম, বড় শুকরিয়া আল্লাহর। আফসোস তখন করছি, বুঝি নাই। এখন না বুঝতেছি, যার যত ধন তার তত হিসাব। আমার ধনও নাই, হিসাবও নাই, হাসরের ময়দানও পার। তুই আয় যায়। আসসালামু আলাইকুম। সেজন্য বলা হয়, রব দিলে আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ। একটা কথা সবসময় মাথায় রাখবেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই জিনিসটা একটু মাথায় এবং মনে বসায় রাখার জন্য আমি অনুরোধ জানাবো সবার প্রতি। আমরা যদি কোনো কিছু বারবার চাওয়ার পরও রব্বুল আলামিন আমাদেরকে না দেয়, তাহলে আমাদের মন ছোট না করে শুকরিয়া করা দরকার। কেন? আমরা তো ভবিষ্যৎ দেখি না, রব তো ভবিষ্যৎ দেখে। রব যখন দেখে আমার বান্দার চাওয়া জিনিসটা তার জন্য কল্যাণের চাইতে ক্ষতি হয়, রব জেনে শুনে কারো কোনো ক্ষতি করেন না, তখন রব সেটা আমাদের থেকে দূরে সরিয়ে নেন, না হয় রব সেটা আমাদেরকে দেয় না। কিন্তু আমরা বোকারা ওই নিজের চাওয়ার উপর অটল থেকে অনেক সময় রবকে ভুল বুঝে বসে থাকি। এত নামাজ পড়ে চাই, তুমি দিচ্ছ না কেন? রব বলে যে আমি তো জানি তোর জন্য ভালো কতটুকু, কি পরিমাণ ভালো, কি ভালো। বান্দারে, নিজের ভালো তুই বুঝবি না, তোর জ্ঞান দিয়ে তুই কি বুঝবি? 1 নাম্বার কিনতে যাইয়া বাজার থেকে অনেক সময় 2 নাম্বার জিনিসও তুই কিনে ফেলস, বারবার পথ চালানোর শিকার হস। নিজের দুনিয়াতে চলার জন্য, দুঃখ শেয়ার করার জন্য কত জনকে বাছাই করে বন্ধু বানাইছস। 3 মাস পরে দেখা স্বার্থ ত্যাগত লাগে, সে বন্ধুগুলাও 2 নাম্বারই করে, বাটপারি করে, বেঈমানি করে। বান্দা, তোর ভালো তুই বুঝবি না, তোর ভালোটা আমি রবের উপর ছেড়ে দে। আমি রবে তোকে সময় মতো যেটা তোর জন্য কল্যাণ সেটাই দান করবো। সেজন্য রবের দেওয়ার ব্যাপারে কখনো নাক গলানো উচিত। জোরে বলেন না, উচিত